টাকা খরচ করে ৮০ বার হাত জীবাণুমুক্ত করার উপায় উদ্ভাবন করেছে আইসিডিডিআরবি। নাম দেয়া হয়েছে সোপি ওয়াটার। যে কেউ ঘরে বসেই বানাতে পারবেন এটি। লাগবে শুধু ডিটারজেন্ট আর পানি। বাংলাদেশি বিজ্ঞানীদের হাতকে জীবাণুমুক্ত করার এ পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। খালি চোখে অদৃশ্য করোনা ভাইরাস থেকে হাতকে জীবাণুমুক্ত করার প্রমাণিত উপায় হাত ধোয়া। তবে শুধু পানি দিয়ে নয়, সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে অন্তত ২০ সেকেন্ড পর্যন্ত হাত ধুতে হবে। কিন্তু শপিং মল, বাজার, মসজিদ বা অন্যান্য জনবহুল স্থানে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবহার কিছুটা মুশকিলের। এসবের সমাধান হিসেবে সোপি ওয়াটার নিয়ে এসেছে আইসিডিডিআরবি। সব উপাদান হাতের কাছেই। শুধু দরকার বাজারের যে কোনো ডিটারজেন্ট মেশানোর নির্দিষ্ট অনুপাত জানা। সমীকরণটাও সহজ। ১.৫ লিটার পানিতে ৪ চা চামচ ডিটারজেন্ট। আইসিডিডিআরবি এর সহকারী বিজ্ঞানী ডক্টর নুহু আমিন বলেন, এই পদ্ধতি করোনার জন্য যথেষ্ট কার্যকর। সাবানের চেয়ে এটা এখন ভালো কাজ করবে এই জন্য আমরা বলি, কারণ এটাতে ক্ষারের পরিমাণ সাবানের চেয়ে বেশি থাকে। কোভিড-19 আসার ফলে হ্যান্ড ওয়াশিংয়ের গুরুত্ব অনেক বেশি বেড়েছে এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এটার গুরুত্ব বাড়ার কারণে WHO আমাদের সাথে যোগাযোগ করেছে। গত সপ্তাহে আমাকে ওনারা একটা ড্রাফট পাঠিয়েছে, যেটাতে ওনারা অ্যাপ্রুভ করছে যে ডিটারজেন্ট হ্যান্ড ওয়াশিং এর অল্টারনেটিভ হিসেবে কাজ করে। উদ্ভাবক দলের হিসাব অনুযায়ী ৪ চামচ ডিটারজেন্টের দাম ৪ থেকে ৫ টাকা। প্রতিবার হাত ধুতে দরকার ৩০ মিলিলিটার সোপি ওয়াটার। সেক্ষেত্রে ১.৫ লিটার দিয়ে ৪০০ বারেরও বেশি হাত ধোয়া সম্ভব। দেশের রোহিঙ্গা ক্যাম্পে এরই মধ্যে হাত ধোয়ার এ ব্যবস্থা চালু করা হয়েছে। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশেও শুরু হয়েছে ব্যবহার। আইসিডিডিআরবি আশা করছে ওরসালাইনের মতোই আরেকটি জীবন রক্ষাকারী সাশ্রয়ী উদ্ভাবন হবে এই সোপি ওয়াটার।